যে আমি হচ্ছি সনাতন ধর্মাবলম্বী। তো আমি যদি এই দেশে অ্যাসাইলাম ক্লেম করি সংখ্যালঘু হিসেবে এবং আমি মানে অ্যাসাইলামটা পাওয়ার কতটুক সম্ভাবনা আছে? আস্ক ইয়োরসেলফ ফার্স্ট। আস্ক করে আপনি দেখেন, আপনি তো শিক্ষিত মানুষ। দেখেন যে এটার ভিতর পড়ে কিনা। এটার ভিতর পড়লে তাহলে আপনি নিজে, নিজে আনসার দিতে পারবেন যে ইয়েস, নো। আপনি আসছেন এক ভিসায়, এখানে আছেন ৫ বছর ধরে। এখন যদি আপনি বলেন যে আমি এখন অ্যাসাইলাম সিক করব এবং আমি পাবো কিনা, তাহলে আপনি নিজে বোঝেন যে আমি ডেফিনিশনটা দিলাম, এই ডেফিনিশনের ভিতরে কি আপনি পড়েন? আমি আসলে একটা পরামর্শের জন্য ফোন দিছি। আমি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসি এই দেশে আরকি। বর্তমানে আমি পিএসডব্লিউ তে আছি। আর হচ্ছে আমার পিএসডব্লিউ হচ্ছে শেষ হবে নভেম্বরে। এই দেশে আমার একটা বেবি আছে যে জন্ম এই দেশে হয়েছে ওর। যখন আমার পিএসডব্লিউ শেষ হবে তখন তার বয়স হবে নিয়ারলি ৪.৫ বছর এইরকম। আমার প্রশ্ন হচ্ছে আমি হচ্ছি সনাতন ধর্মাবলম্বী। তো আমি যদি এই দেশে অ্যাসাইলাম ক্লেম করি সংখ্যালঘু হিসেবে এবং আমি মানে অ্যাসাইলামটা পাওয়ার কতটুক সম্ভাবনা আছে? আর দ্বিতীয়ত হচ্ছে আমি কি এটা কি টেনে ৩ বছর পর্যন্ত নিয়ে যেতে পারবো কিনা? এটার কি নিশ্চয়তা আছে কিনা? যাতে আমার ছেলের বয়স ৭ বছর হয়ে গেলে সেখান থেকে আমি আ ওর ডিপেন্ডেন্ট হতে পারি, ফ্যামিলির রুটে যেতে পারি কিনা? একটু জি। যদি পরামর্শ দিতেন। তো ১ম এ যে কোয়েশ্চেনটা হচ্ছে যে অ্যাসাইলামের উপরে আপনি বলতে চাচ্ছেন যে আপনি হিন্দু ধর্মাবলম্বী হিসাবে আ আপনি হুম, এখানে আছেন। তো এখন আপনি অ্যাসাইলাম সিক করতে যাচ্ছেন। অ্যাসাইলামের যে ডেফিনিশনটা আগে আপনাকে বুঝতে হবে। অ্যাসাইলামটা হচ্ছে যে কোনো আ মানে কারো যদি ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন থাকে তাদের কান্ট্রি অফ অরিজিন এ, তাদের দেশে, এবং সেই কারণে যদি তাকে তার দেশ থেকে দেশ ত্যাগ করে ইন্টারন্যাশনাল প্রোটেকশন নিতে হয় এবং তাদেরকে যদি অ্যাসাইলাম সিক করতে হয়, এবং তাদেরকে দেখাতে হবে যে তাদের লাইফ ওয়াজ ইন ডেঞ্জার। আপনি যখন বাংলাদেশে ছিলেন তখন আপনার লাইফ ডেঞ্জার ছিল এবং সেই কারণেই আপনি বাংলাদেশ ছেড়ে চলে আসছেন ইউকেতে। এসে আপনি এখানে অ্যাসাইলাম সিক করেছেন। এইটা আপনাকে প্রমাণ করতে হবে। তো এবং সেখানে সাধারণত ৫ টা গ্রাউন্ডে অ্যাসাইলাম সিক করা যায়। তার ভিতরে ন্যাশনালিটি আছে, এথনিসিটি, মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, তারপরে হচ্ছে আপনার আ উম কি বলে পলিটিক্যাল ওপিনিয়ন, আ আ রিলিজন। তো রিলিজন হচ্ছে যদি কোনো ইন্ডিভিজুয়াল যদি তার কান্ট্রি অফ অরিজিন এ তার যে রিলিজন আছে সেটা যদি প্র্যাকটিস করতে না পারে, তাহলে সে অ্যাসাইলাম সিক করতে পারবে। এখন আপনি আসছেন এক ভিসায়, এখানে আছেন ৫ বছর ধরে। এখন যদি আপনি বলেন যে আমি এখন অ্যাসাইলাম সিক করব এবং আমি পাবো কিনা, তাহলে আপনি নিজে বোঝেন যে আমি ডেফিনিশনটা দিলাম, এই ডেফিনিশনের ভিতরে কি আপনি পড়েন? আস্ক ইয়োরসেলফ ফার্স্ট। আস্ক করে আপনি দেখেন, আপনি তো শিক্ষিত মানুষ। দেখেন যে এটার ভিতর পড়ে কিনা। এটার ভিতর পড়লে তাহলে আপনি নিজে, নিজে আনসার দিতে পারবেন যে ইয়েস, নো। তাহলে তো আমি তো যখন আসছি তখন তো আমি তো ঠিকই আমি মন্দিরে যেতে পারতাম। আমি তো তখন ঠিকই আমার এলাকায় থাকতে পারতাম। তখন তো কোনো সমস্যা হয় নাই। কিংবা আমার বাবা-মা এখনো আছে। উনারা তো এখনো আ আপনার দুর্গাপূজা করে। কোনো সমস্যা নাই। তাহলে আপনার কি সমস্যা ছিল? অতএব আপনি অ্যাসাইলাম সিক করলেই তো হবে না। আপনাকে তো দেখাতে হবে যে আপনার ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন আছে। আপনার অন রিটার্ন আপনি রিস্ক হবেন। আপনার ধর্ম আপনি পালন করতে পারবেন না। আপনার লাইফ ডেঞ্জার হবে, কিংবা আপনার যে ফ্যামিলি-ট্যামিলি আছে তারা আক্রান্ত হচ্ছে, তারা কোনোভাবেই ওখানে টিকতে পারছে না। সেই ধরনের সিচুয়েশন না হলে কেন আপনাকে অ্যাসাইলাম করলেই দিয়ে দেবে? এবং আপনাকে একটু স্ক্রিনিং এটাও দিতে হবে। তারপরে আরেকটা ফুল অ্যাসাইলাম ইন্টারভিউ হবে, সেটা তাকে দিতে হবে। দেওয়ার পরে নাই তাকে তারা অ্যাসেস করে দেখবে যে রিস্ক আছে কিনা অন রিটার্ন। তারপরে আপনাকে গ্র্যান্ট করবে। এটাই গেল হচ্ছে যে আপনি পাবেন কি পাবেন না, সেটা আপনার উপরে ছেড়ে দিলাম। আপনি যদি আমার এই কথাগুলো বোঝেন, তাহলে আপনি মনে হয় আপনি নিজে, নিজে আনসার দিতে পারবেন। আর সেকেন্ড কথা হচ্ছে যে ৩ ইয়ার্স আপনি যেতে পারবেন কিনা? এটা সম্ভব যদি আপনি কোনো ভালো লয়ার ধরেন এবং যদি আপনি সেইভাবে সেই লয়ারের মতো আ কাজ করেন, যদি সেভাবে করতে পারেন তাহলে হয়তো একটা পর্যায়ে আপনি হয়তো আর ৩ ইয়ার্স লফুলি নেয়া সম্ভব হতে পারে। তো সেটাও আপনি ওয়ান টু ওয়ান যেকোনো লয়ারের কাছে যেয়ে ভালো করে বুঝে শুনে করতে পারেন। এটারও কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি কখনো কোনো গ্যারান্টি দিয়ে কাজ করি না। কারণ আমি বলব যে গুড কেস কিনা, ব্যাড কেস কিনা,
এটার কোনো ফিচার আছে কিনা, কত পার্সেন্ট আছে। আমি কোনোটা বলে দিই less than 50%, কোনোটা 50-50, কোনোটা বলি যে না বেটার কেস, গুড কেস, এইভাবে আমি বলি। আমি কোনো গ্যারান্টি দিয়ে কেস নেই না। তো যে কারণে আপনাকে যেটা করতে হবে, যেকোনো ভালো লয়ারের কাছে যান। একটা ফিস তারা চার্জ করে, যেসব লয়াররা ফিস নেয় তারা মোটামুটি আপনার দেখবেন যে একটা ভালো অ্যাডভাইস দেবে পয়সার বিনিময়ে। তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে আপনি সেভাবে করলে আপনি ওই অ্যা ইয়াস ইচ্ছে করলে আপনি লিগালি বেশ কিছুদিন আপনি কিন্তু টাইম বাইং করতে, আমি বলছি টাইম বাইং করতে পারবেন। সেক্ষেত্রে সাকসেস হবে না এবং 7 ইয়ার্স কমপ্লিট হলে তখন যেয়ে কিন্তু আপনার পক্ষে এটা সম্ভব হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।